বিসমিল্লাহির রহমানির রহিম। যাইতাম তো ঠিক আছে, যাওয়ার পরেও তো যন্ত্রণা আরম্ভ হয়েছিল। যন্ত্রণার বাক্সরে আগে মাথায় দেখি। এই চুমকি, চুমকি, আবে যন্ত্রণার বাক্স ডাক্তার আমারে ইয়ে কইরাম তোমার কোনটা লাগবো নি, লাগলে এখন কইলাম। বাজারও গিয়ালে তোমার ফোন রিসিভ করতে করতে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তার চেয়ে এখন একটা লিস্ট দিলাম তো আপনি, আমি যা যা লাগে লিস্ট দেখি দেখি লই আইব। কোনটা লাগবো নিজে কে রে আমারে? হ্যাঁ তোমার আমি কইছি না কিতা কিতা লাগবো। ও কিতা কিতা লাগবো এখানে তো ঠিক আছে, বাজার খরচ যেখানে আছে এখানে তো ঠিক আছে আনমু। তোমার পার্সোনাল কিছু লাগবো নি ওখান থেকে এইরাম। আমার পার্সোনাল এখন তো হইতাম পারাম না, ফুরান বাড়ির বাবি আউকা তারপরে হইতাম পারমু আমার কোনটা লাগবো কিনা। ইসরে আবারও ফুরান বাড়ির বাবি এরে তোমার তানোর এই প্রতিযোগিতা কিতা জীবনে শেষ হইতো না নি। তুই বড় না মুই বড়, মুই বড় না তুই বড়, ওখান কথা বাদ দেও আর আমরা আল্লাহর রাস্তায় বাঁচতে দেও। কি তার প্রতিযোগিতা? তাই কি আমার থেকে বড় হইছি জানে? খাইয়া আর খাম নাই, তাই কদিন পরে পরে বানাইবা আর আমি কি তো বইবে চাইতাম না। ও রাইটই মেঘ না যাইতে বৃষ্টি। দস্তে মাত্র। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। বালানি রে ভাই। বালানি ওই গো বই না আমি আসি বালা। আমিও ভালো আছি ভাবি। ইয়ে হইছো কিতা কইতাম আসতাম তোরে আবার সপ্তাহ না হইলে আমার পেটও জমায় না বুঝি, শান্তি পাই না। না না আমরাও জানি ভাবি যে আপনি হলো খাইলে হলো ইয়াদ দেন, আপনি না খাইলে হলো ইয়াদ দেন। আপনার ভিতরে এই যে মোহ মিল মোহব্বত প্রেম ভালোবাসা ইস আজকাল ভাই কোনোই লাখান নাই, কারণ হইলো বাবি আমার জানোর টুকরা। আমার জানোর টুকরা জানো নি চুমকি ভাবি, তোমারে একটা খবর দিতাম আইছি। খবর দেওয়া তাইছো না আমারে বাস দেওয়া তাইছো? জানোস নি তোর বাইয়ে কিতা খোড়া কইরা নানি আমার ওই যে নতুন ডিজাইনে যে সাদা লালে ফাত্তর ওটা নুপুর বানাইয়া দিতা। আমি তান্তে যে কেমনে বুঝাইতাম খোসাই আমার পয়সা কোনটা যায়নি, কিন্তু তাই তো মানুইনও না। ই কিতা ভাবি আমার ঘরে তো সেম দোষা, তোমার তো কইরা নুপুর বানাইয়া দিতা আর তাই না আমার দোষন কিতা রূপা দিয়ে জুতা বানাইয়া দিতা। দেখো যাই একটা বাচ্চামি খারবার না নি। আল্লাহ গো শোনা, রূপা দিয়া জুতা বানানি ইতা মই মুরব্বিয়া কইছেন ইতা গুণ হয়। ছি ইটা কোনো সময় করিস না গো বইনে রে। আমি এখন কথা কই কি জানোস এমনি গলা সেইনুন বানা এর বাদে আমরা করে এন কিতা কই জানোস নি তাইন বলিয়া দেখি আইছন হো আমরা দক্ষিণ বাড়ি যেন লন্ডনি বাড়ি যেন ও বাড়িত বেটার বউরে সোনা দিয়া গো। ওই ভাবি আমি ওখানে কইতাম চাইরাম, ওখান তো আমি বারবার না করলাম ওইলে তাই তো বুঝলাম না বুঝছেন নি। আপনি একটু বুঝে হোক না খানে। ঠিক আছে গো বোন, আক্কেলালির কথা ঠিক আছে বুঝছনি, রূপা দিয়ে চাইও গো বোন নুপুর বানাইবা এটা গুণ হইব। এরে তুমি কথা ঘুরাইও না, তুমি না তুমি সময় আমার খাস হল্লাই রূপা দিয়ে জুতা বানাইয়া দিতাই। কে আমি নি আমি ওই 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 মনে হচ্ছে মনে 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 ইয়ে তুমি নো সেদিন কইলাই বাবিয়ে কইছেন বাইসাবে তান্ডে সোনাদি নুপুর বানাইয়া দিতা। ও আমি না কইলাম যে বাবিরে যদি বাইসাবে সোনাদি নুপুর বানাইয়া দেন তে আমিও তোমারে রূপাদি জুতা এখন বানাই লাইম। মনে হয়েছি নি তোমার দিয়া শুননি ভাবি তারও ছেলে মানুষই। আচ্ছা ভাবি আপনি হন চাই আমি রূপার জুতা ভেঙে দিয়া আটতাম পারমুনি। ওইসে গো বোন রূপা দিয়ে যদি জুতা বানাইয়া আর তাই না পারো তার কিতা করবা গলা চুলাইয়া আটবা কি জিও ভাবি একুরেট কইছুন বানাইতে দরকার হলে গোলাপ ফিন দিয়া আটবায় আর আক্কেলালির ফিজর যারো একটা বাস আর একটু বড় সাইজ। ভাবি আপনি কিছু মনে করবেন না তা নিয়ে আর কি মজা। ও ভাবি জানেননি আমি না নেটে অনেক সার্চ করছি ভালো কোনো ডিজাইন পাইলাম না জুতার কোন ডিজাইন দেওয়া যায়। আপনি একটা ডিজাইন দিবানি আমারে। ও বোন শুনো বানাইতাই তুমি আমার ডিজাইন হয়তো তোমার পছন্দ হইতো না, এটা যাইও গিয়া আইও ফোদ্দার ঘরে গেলে সাইজ মাস্টার ডিজাইন দিয়া দোকা ইয়াল্লাহ বোন আমি আর কিতা ডিজাইন দিব ফোদ্দার ঘরে যাইও গিয়া বুঝছনি কত জাতে পদের ডিজাইন আছে দেখিয়া বানাইলেইও কার আমি যাই কি গো বই। ও কিটা হো ভাবি আমার বাসা সকালবেলা আইসো সানা খেয়ে যাবেনি আইসা খাইলাম না রে গো বোন চা খাইলাম না বুঝছনি। ও মহলিসর ফুয়ার বউ লাগি যে সুন্দর বুঝছনি 22 ক্যারেট সোনা দিয়া বলে গয়না বানাই আনছে ওকসা গিয়া আমি দেখতাম যদি টান্ডে দেখাইয়া আমি একটা বানানির পরিকল্পনা করতাম বুঝছনি। বালা টাকা যাই কি আচ্ছা ভাই যাই কি আচ্ছা বুঝলাম না তোমার বাবি ফুরান বাড়ির বাবি 1000 মাইল স্পিড লইয়া আইসলা যাওয়ার সময় 0 মাইল স্পিড লইয়া গেলা ঘটনা কিটা বুঝছো না না কানে রুটি বিচ্ছে না আইয়া তুতা মুখ বদ্ধ হয়ে গেছে তাই যাই কি তোমার তো কোনটা লাগতো না ইয়ে লাগতো না মানে আমার রূপা জুতা এ রূপার জুতা খাল লাগিনি ফ্যাট মেলিস না
তুই নি কইলে বাবির সামনে ভাড়া মারতাম ও তো ভাড়া মারলাম ভাড়া মারি আমার ভাড়াইস না জি না এটা হইতো না আমি কইছি রুফা জুতা আমার বানাইতে লাগবো নাহলে বাবির সামনে আমার মান সম্মান থাকতো না কিতা কইবি তবে ও পোল্ট্রিটা তুই কিলা লইলা আমার লগে হ্যাঁ তুই তো আমারে কইলে বাবির সামনে পোল্ট্রি মারতাম আমিও পোল্ট্রি মারলাম পোল্ট্রি মারি এখন আমার ঘর লাগ গেলুনি হ্যাঁ পল্টে কিতা আবার আমি বাবির সামনে কইছি আমার রুফার জুতার কথা এখন আমারে বানাই দেওয়াও লাগবো তার মানে হইলো তুই আমারে দি আবার টাকা ঋণ করাইতে এখন কথা খান খুলিয়া শুনিয়া রাখ ফস্তাইবে একদিন শুন ও তোমরা যে তুই বড় না মুই বড় না তুই বড় এই কম্পিটিশনে একদিন তুই ঠিকও ফস্তাইবে এদিন কিন্তু সময় থাকতো না আমি তা কিছু জানি না আমার রুফার জুতা লাগবো মানে লাগবো রুফার জুতা লাগবো মানে লাগবো আল্লাহ ও বাবু কোন মুসিবতর মারবাদে আমার ফলাইলা হ্যাঁ এই বেটিং তোর কই গো মজাইদার বউ কালারি গো ইয়া আল্লাহ গলা হুনিও সিম দেয় না দাঁড়াইয়া দেখতে ও ভাবি নে কিতা করো না কথা বলা নে ওই ও বালাস মজাই হইতে তাই তো গরো নাই কিন্তু দোকানও দোকানও নি তার লগে আমার জরুরি এক দরকার আছে দরকার কিও দরকার ভাবি দরকার হইল গো বোন একজোড়া সোনার জুতা বানাইতাম আসলাম বুঝছনি ও তারে তুকাইরা আমার কোনটা নাই সোনার জুতা ও ভাবি ইতা কি তখন আমি তো শুনছি সোনার উফার দিয়া নুপুর বানাই পিনতে মানছি জুতা পিনতে তো আমি জীবনে শুনছি না হেনে ভাবি তুমি বুঝছো নানি সম্ভবত আক্কেল আলী ভাইয়ের বউয়ে রুফার জুতা বানাইরা ও তাই নাইছেন সোনার জুতা বানাইতা হরি এই তুই তো দেখি অকল সানল লবণ দেছি বুঝি লাইছস কথা মুখটাকে বার করবার আগে একটা কথা মনে রাখিস আক্কেলালির বউয়ে যদি এই রুফা দিয়া জুতা বানায় তাইলে আমি সোনা দিয়া জুতা বানাইমু ঠিক আছে বানাইবা বুঝছি ভাবি বুঝছি কারণ তুই বড় না মই বড় আক্কেল আলীর ভাইয়ের বউয়ে যে তুই বানানি তা তো তুমি বানাইবা এটা তো সারা গাঁওর মানুষই জানে পয়সা কাশনা বিশ্লেষণ করিস না তোর স্বভাব বড় খারাপ দেখরা আমি ও ভাবি। তুই অত চিন্তা ভাবনা করার যাস কি তাহলে এটা তাইরা আমার বিষয় ভাবি আমি একটা কথা কই ইটা লই আপনি চিন্তা করেন না আপনি দোকানে যাক তাই দি বানাই ইটা কিটা করেন আপনার শখ হইছে আপনি বানাইবা এখানে খোয়ার কিটা আছে তোর কিটা কয় দেখো সাইডে এটা আজারি মাত না বুঝে না। আমার জামাইর ক্ষমতা আছে সোনা দিয়া বানাইয়া দিত ওই, ওই। দিব তাই জামাইর ক্ষমতা আছে রূপা দি বানাইয়া দিত রূপা দি দিব তাহলে সোনা দি বানাইতে পারতা না এলা ভাবি ঠাইর কথাই কোনটা মনে করবা না তাই ছোট মানুষ কিতা বুঝে না তো তাহলে কই দিছে ও ভাবি সোনা জুতা খান বানানির পরে নানি আমার একটু দেখাই যাইবা কি লইছে দেখ মনে আচ্ছা গো বোন দেখাই মনে তোমার জামাইয়ের তো বানাইবা বুঝছো নি বানানির বাদে ফিন দিয়া বাবি আনিয়া তোমারে দেখাই দেখবাই বাবিটা কি লেখান লাগে আচ্ছা একটু রং চা খাই যাইবা নে না গো বোন ওখন খাওয়ার সময় নাই বুঝছো নি কারণ আমার ওই লোকিতে জানানি রূপার জুতা বানানি হইবার আগে আমার সোনার জুতা বানানি লাগবে ওই ওই আপনার সোনা জুতা করে আগে বানান আগে আপনি আরে জুতা শুনো, বানান তোমার জামাই যে কোন দিন তো কইরে দেখো বাবির ওগুতা মনোযোগ দিয়ে আগে বানাইয়া দিলাই তাই এলা ইটা কি দেখুন ভাবি আমি তাহলে বুঝাই এখন আগে আপনারটা দিতা হ্যাঁ যাই দিগো বোন ঠিক ভালো থাকো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইবা ভাবি আইমা আইমা বসি জুতা পিন দিয়ে আইন জানো আচ্ছা বেশি মত শোনো তোমার তা লাগে না আপনার সব কাস্টমার মিলছে না মানে উল্টা পাল্টা আনতো না বাড়ির তো শান্তি নেই গরু শান্তি নেই বাড়া শান্তি নেই বই তো সকল কাম সমাধান করা ঘর জোড়া বাসন মানজানি পানি আনা বাথরুম সাফ করা কোনটা করতাম কোনটা ইসে ও তফুর ভাই ও কিতা খবর ভালো আছুনি বালা আছি রব কিতা অবশ্য তোমার এখন কথা কই গুছা করিও না খোস খো কিতা বউ যদি সামলাইতে পারো না তে বিয়া করলাই এ এ কেলালি মানে কিতা বুঝলাম না বউ সামলাইতে পারতাম না কেন বুঝলা না কিতা কইরাম নাই নি বাবা বুঝলাম না বউরে বালা সোনাদি রুফুর এখন বানাইয়া দিছো কোনো সমস্যা নাই দিছো এখানে কিতা গাত প্রচার হওয়া লাগে হলর ঘরে ঘরে এ আমি প্রচার করতাম কেন আমার বউরে আমি নুফুর বানাইয়া দিমু জেসা দিমু তোর ইনো সমস্যাটা হইল কিতা রে বা আরে ভাই আমার সমস্যা আছে দেখেও তো মাত্রাম হ্যাঁ? তোমার এই বাঙ্গা খেসে দোকান যে ডেইলি আমার বাড়ির যায় গিয়া হনো খান মন্ত্র দে আর অগুর খান মন্ত্র হবাই থাকি গুড়িয়া আমারে আইয়া গুতায় ওখানে লাগি তো তোমারে তো কইরাম তোর বউরে তোরে গুতায় তুই তোর বউরে পারলে সোনার মুজোয় এখন বানাইয়া দিলাস না কেন পারতে না বানাইয়া দিতে সোনার মুজা নাই তোমার যে আল্লাহ দিয়ে খান দেখিয়া বুঝছো নি আমার আল্লাহ দিয়ে বায়না ধরছইন তান্ডে রুফা দিয়ে এখন জুতা বানাইয়া দিতাম ইয়ে ও কেলালি খতাখান তা কিতা কইলে আর একবার তা খসাইন আমি তো বালাইলে শুনছি না রে বা ইকান শুনতা না তো ইকান নু দরকারি কথা তাহলে ইকান শুনতা নাই তোমার আদিল কান নুফর দেখিয়া আমার আদিল কায় বায়না ধরছইন তান্ডে আমি রুফা দিয়ে জুতা বানাইয়া দিতাম হ্যাঁ ও কেলালি হ্যাঁ ই কিতা কইলে রে ভাই
আকেলালি ওই 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 তফুর আলী ভাই হ্যাঁ? কি তো হইছে মাথায় ঘুরে এখানে ও ভাই রে। মাথায় ঘুরানোর কথা তো আমার মিয়া আমি তে ঘুরে রুফা দি জুতা বানাই দিই মাথায় ঘুরে তো আমার তোমার ঘুরে এখানে ও ভাই তুই যদি রূপা দি বানাইয়া দিস আমার বউটা কইব তাইরে সোনা দি বানাইয়া দিতাম রে আকেলালি এখন তফুর আলী রে বাস দেওয়া লাগবো না নি আমি রুফার জুতা বানাইয়াও দিব ও আকেলালি ভাই রে ভাই তোর আল্লাহর দই রে ভাই তোর গলাও ধরি হাত ধরি রে ভাই তুই সোনা ভাই কোটা ভাই রে ভাই তোর বউ গুতারে রে ভাই রূপা দি বানাইয়া দিস না রে ভাই জুতা দিস না রে দিব ও ভাই। দিব রুফা দি জুতা বানাইয়া দিব ভাই। তফুর আলীর ও ভাই। বাস আমাই তুই নিজ চোখে দেখতাম না নি ভাই আমারে বাসারে ও আকেলালি কিতা কসরে ভাই ভাই রে বাসারে ভাই বানাইছ না রে ভাই রূপা দি জুতা রে ভাই ও ভাই রূপা দি জুতা বানাইছ না রে আকেলালি এ সবুজ আর বাংলা মুজাহিদ ভাই দেখি ভালো আছুনি ওই ভাই ভালো আছি কিতা ওরাই না রে ভাই আমি তোরে তুকাইরাম তান্ডেও তুকাইরাম তুমি আমারেও তুকাও তান্ডেও তুকাও বুঝলাম না ভাই তুমি একেলালি তো মাগনা করে দোকাইতে না ভাই নিশ্চয় কোনো স্বার্থ আছে কাহিনীটা কিতা আমি বাঙ্গা মুজাহিদ ভাইরে তুকাইরাম এক দরকারে আর সবুজে তুকাইরাম আর এক দরকারে বাঙ্গা মুজাহিদ ভাইরে তুকাইরাম ও কারণে তুমি আমার এখন রুফার জুতা বানাইতে আমার বউ লাগি আর তোমারে তুকাইরাম ভাইয়ে বাইরে 1,00,000 টাকা খরচ দিতে তুমি 1 লাখ হইলেও চলবো বেশি না না রে ভাই আমি তোমার টেকাইতাম নাই আগেও তুমি 50,000 টাকা নিছিলাই ওগুলো দিছো না ওখানে আরো 1 লাখ দিতাম আমার বিদেশ যাওয়ার সব টাকা তো তুমি নিবাই কি পরে ভিসা এলে তো আমি আটটাই জিমুবা ও শুনো চাই রেবা বাঙ্গা মুজাহিদ ভাই হে মাত দিল নি টেকা খরচ দিছি ওই আড়ুয়া টেকা তো ভাইয়ে দিমু বে টেকা কিতা মারিয়া খাইলি মুনি যে গুণ ওখন দিবে অগুণও রিটার্ন দিমু হলটি একলগে দিলাইমু আর জুতা বানাই দেয় বাঙ্গা মুজাহিদ ভাইয়ে বুঝলাই নি তুমি জুতা বানাই দেয় হে টেকা দিত সেনে ইতে না ইগু দাবি আছে ভাই দাবি করিও নিরাম রুফার জুতা বানাইতে এই সবুজ দেশ না কেন বে টাকা তোর কাছে তো এমনি টাকা পড়ে দিচ্ছে 50,000 দিছিস আর 1 লাখ দিলে কি তো হইব তোর কিতাবা তুমি দিবা এনি টাকা তাই না দিতে পারলে হে সবুজ ও কিতা মাথাস তুই বাঙ্গা মুজাহিদ ভাই হে মাত দিল নি তুই কিতা আমার ফকিরের গুয়া হইতেছি আমি এই এলাকার বেটা নাম করা পরিবারের গুয়া হ্যাঁ আমি তোর কাছে টেকা নিমু জুতা ঠান্ডা দি বানাইমু তোর আবার টাকা ফেরত দিলাইমু দেখো মুজাহিদ ভাই জুতা কিন্তু তুমি বানাইতাই বালা করে বুঝো তারে বুঝাও এই সবুজ দিলা রে বা আমি যাবি না কোনো অসুবিধা নাই দিলাই সব তাই না দিলে তুমি দিবা টাকা ওই 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 আমি না দিয়ে টাইম দিবা টাকা কোনো চিন্তা নাই তুই বাইরে খাইলি 1 লাখ টাকা দিলা আর আমি তানে খাইলু দিলাইমু টাকা দেখো আকেলালি আমি যাবি না আর যদি তুমি তারে না দাও পরে কিন্তু হ্যাঁ আমারে দুষবো কোনো সমস্যা নাই ভাই আমার উপরে বিশ্বাস রাখিও সবুজ বিশ্বাস রাখিও বাইরে উপরে সবুজ দিলা রে বা ভাই তোর জুতা খালি বানাইতে বলবে আবদার করতে দিলা আমি আছি তো তোর কোনো অসুবিধা হইতো না বুঝা কইরাইনি তাই না টাকা দিলে তুমি দিবা টাকা কোনো সমস্যা নাই এরে ভাইয়ে দিমু এরে খাই দিলাইস টাকাটা 50,000 হলো দিলাইস আর 50,000 পরে আমারে দিলে চলবো এক লগে আমারে গেছে 1 লাখ টাকা দিলে না দিলে হইব আচ্ছা বাবা দিলাইস আমি দিব নে তাই না এলে আমি দিব আমি জিম্মাদার আছি তুই টেনশন কর বালাইলে বুঝছো কিন্তু তাই না দিলে তুমি দিবা আর কালকে টাকা নিও তুমি। আচ্ছা আচ্ছা ভাই, যা 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 কালকে টাকা নিও তুমি যাও তুমি টাকাটা দিলাই তারে দেখবো দিলাইমু দিলাইমু আমি নইছি তো চিন্তা করিও না দিমু ও গুলাবদা তোমার মন খারাপ কেন কি তো হইছে দেখো গুলাবজান ওখন কিন্তু আমি তোমার ফাউটি ভাই না পারতাম না কিতা হইলাই ওখন আমি তোমার গোড় ঝাড়ু দিতাম হইমু বাসন এগুন দইতাম হইমু বাথরুমে ওয়াশ করতে হইব ও তো কাম তো ইয়া কিলা করিয়া দিমু ফাউটি ভাইয়া এগুলো বাদে দিমু কইছি একটা কাম এরে তোমারে আমি ফাউটি ফানির কথা কইছি না আমি জিকান কইছি ওখান আগে করিয়া দাও আমার সোনার জুতা আগে বানাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও তো কাম কাজ করিয়া তবু তোমার মন পাইলাম না সোনার দুটার বুথ খানটা তোমার মাথা থেকে এ বল আমছে নানি এরে ওখানটা মাফ করে দেওয়া যায় না নি আমারে শুনো মাফ করা যাইতো না খানকা আমার কাছে মাফ সাফ চাইও না বুঝছো মাফ চাই কোনো লাভ হইতো না আক্কেলালির বউয়ে রূপার জুতা বানাইয়া আসছে আমার সোনার জুতা লাগবো আমি আর কোনো কথা শুনতাম চাই না ইয়া আল্লাহ তে অতদিন থাকি আমি ই গরুর অত কাম কাজ কি তাল্লাই করি আমি গরুর কাম কাজ করলাম ও যে সোনার জুতার বুথ খানটা তোমার মাথা থেকে লামতো করি জি না গরো কাম কাজও করা লাগবো আমার সোনার জুতাও বানাইয়া দেওয়া লাগবো বুঝাইতে পারছেন তোমারে হ্যাঁ সোনার জুতার বুথ খানটা কিতা তোমার মাথা থেকে লামতো না নি
জিনা 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 ইখান বারবার আমারে কোকা না আমার জুতা কিন্তু দেওয়াও লাগবে ইয়া আল্লাহ ই কোন মুশকিল বললাম তুমি আকেলালি বললো কি কম্পিটিশনও লাগলাই এবেটি বানার রুফার জুতা তুমি বানাইতে সোনার জুতা একবার তো চিন্তা করে দেখলানি কত টাকা পাইতাম কই কেনে টাকার চিন্তা কিতা আমি করতাম নি তোমার টাকা পয়সার চিন্তা তুমি করো বুঝছো ইটা জামেলা আমারে জড়াইও না আমি যেখান কইছি ওখানেও করাও লাগবো তোমার না না টাকার চিন্তা তুমি করতে কেনে টাকার চিন্তা তো আমি করা লাগবো ওখানেও তো টাকার লাগি ও তো জায়গা বেচা লাগবো তাইলেও বাড়ির সামনে বড় কাম তুমি জায়গা বেচবাই না তোমার বাড়ি বেচবাই না কিতা বেচবাই তোমার ব্যাপার ইটা আমার হুনাইরা ইটা খাও ফেসাল আমার লগে করিও না আমি যেখান কইছি ওখানে না না তোমার সোনার জুতো লাগবো গেছিলাম গোলাপজাম বাবির খান্দাতে আর কি আল্লাহ গো সোনা বই কিতা হইব না খাওয়াইয়া সাররাও না খালি কো খাইয়া যাও বইয়া রইছি তাও না খাওয়াইয়া সারন না জোর করে খাওয়াই ও আচ্ছা হাসানি কিতা খাওয়াইয়া দিলা চা বিস্কুট এটা খাওয়াইয়া ইচ্ছে না এবার লাগি দিরা দিনা নুডলস আছে হ্যাঁ যেমন তো নুডলস খাওয়াইছেন তাই চা বিস্কুট নুডলস ভাত তো আর খাওয়াইয়া দিছুই না না ভাত খাওয়াইছেন না ভাত খাওয়াইতে চাইছিলাম বললো ও তো খাইনি কিন্তু তাহলে যাইছি তাহলে ভাত তোর হাড়িতে কি দেও তারপর উটকি সালাম এর শুনো দুইজনে কইরা আমার ঘরে কিন্তু কাছে গরুর খলি যাবো না করছি খাইয়া যাইবে তো খলি যাও না নি আল্লাহ আপনাকে বলা ভাই হ্যাঁ খাই তো ফাঁক দিয়ে ওখানে ওখানে যাবো আজকে কিন্তু খাইয়া যাইবে দুইজনে ও ভাবি পাই কইতে তোমার বাইরে তো আসলা বারোইয়া গেছেন সামনে দিয়া পারে গেছেন নি ও জানেন নি ভাবি গোলাপজান ভাবি কিতা করছেন 50,000 টাকা দি 2টা শাড়ি আনছেন অত সুন্দর দেখার মতো হ্যাঁ ইয়াল্লা গো বাবি কইবার মতো না সি এ সুন্দর সুন্দর কিতা 2টা শাড়ি 50,000 টাকা ও আচ্ছা এরকম একটা কাম করিয়া দেও না আমারে আরেকবার একটু গোলাপজান ভাবির বাড়িতে গিয়ে না নিয়ে শাড়ি কিন্তু ছবি তুলিয়ে নিয়ে দিতে পারবাইনি আমারে ইয়া আল্লাহ রে ভাবি কিতা যা কইরা ছবি তুলতে পারতাম না আমি কিন্তু ছবি তুলে কিতা করতাম কোনো দরকার নাই যে গোলাপজান ভাবি দেখবা একটা পিন দিয়ে আইছে আর কাতো করে দিয়েছে আপনারা দেখাইবার লাগে ও আচ্ছা ইকান অবশ্য ঠিকও হয়েছে তুমি ছোটো লুক তো ও হ্যাঁ ছোট লোক তো তার লাগিও পিন দিয়ে আইবা লইয়াও আইবা ও বিতে যাই না খানি টিভি না দিতে আচ্ছা ভাবি তাই 50,000 টাকা দিয়ে শাড়ি কিনছো তোমার কি তৈছে তুমি তো 1 লাখ টাকা দিয়ে শাড়ি কিনতে পারবা কি তা খোঁজো গো বন্ধু আসাইলাই আমারে তাই কিন্তু মাত্র 50,000 টাকা দিয়ে তাও 2টা আমি একটা কিনলি 1 লাখ টাকা দিয়ে কি তা মনে করছো একটা অবশ্য ঠিক কইছেন ভাবি এটা আপনার কোনো ব্যাপারই না আর আপনি তো আক্কেলালি বাইরে খানা দড়ি ঘুরাইতে পারবা কি তা কইলে ভাবি না ভাবি কোন তারা কইরাম আপকা যাই গিয়ে ও টেবিল লো যাই গিয়ে রেডি না ও আচ্ছা খালি কথা কইছ আই নাই আউট কই নাও এই তুই আসিস না সকাল তাড়াতাড়ি আস আর আসে ওই যে বারবার কইল ইতারে পালা দেখো মাথা যাবো নি আমি তো আকেলালি নাই হিগুরে টাকা 1 লাখ টাকা দিতে পারবে আমার এটা কিতা টাকা 1.5 লাখ দিতে পারছ না নি না রে ও ভাই তোমরা বইন তোর আইছো ইও করিয়া আর আমার একবারে যন্ত্রণা করে মারি দিরা টাকা নিতে আর মানে না হকেলালি কিতা হতা সামনে সবুজ সামনে তো আগাইতে হ্যাঁ দূর বাড়িতে আমি আকেলালি নাই আমি জেলা কইমু জবানে ওলো ফাইলিবে না রে ও ভাই আমি টাকা দিতে পারতাম না এই তুই হিগুরে দিছত না নি এইগুলো দিলো রে ও ভাই আমি তোমার দিতে তে পারতাম আমার দিলে তোর অসুবিধা নি রে না রে ও ভাই এ দুইটাই কিতা মাতুই না আমারে দৌড়ার ফন্দি কররা দৌড় মারিতাম না খাম নাই এবার তো যাওয়াও লাগবে আমার যাওয়াটা দরকার দেখিও ভাইয়া কিতা মাতুই দৌড়ায় কুম্বাই যায় এ সবুজ খালি না রে বাবা ভাই ভাই বেশি খাম নাই রে বাবা ভাই 1 লাখ টাকা দিলে রে ভাই দেখ তুই ও যে তোর অত বেশি কাজ কইরাম কাজ করার কারণে তুই তেল থেকে আরো বেশি পিস লইছি রে এ সবুজ দেখ আমার বোর কাছে শরম পাইনি রে বাবা খে কইছে তোমারে তেল মারতায় আর খে তোমার তো না হায়া সরম আছে নি ও ভাই ভাই নো বিপদও আছি রে বাবা ভাই মোর কাছে শরম পাইলি ভাই দিলা রে বাবা ভাই দাদা ভাই 1 লাখ টাকা দিলা আক্কেলালি ভাই ও এগু তো আক্কেলালি কি তার সমস্যা নিবি তুই সমস্যা নিয়ে হইরা তানে আমি লেম জালে তো কইরাম টাকা দিয়া ওয়াল্লা এটা দিকে আমার মুখা
দৌড় তোরা কিতা আকেলে দৌড় দে এ কেলালি ও আজকেলানি ভাই কেলালি খালো ও আজকেলানি তুমি চাও নি তোমার রাস্তা গাও দূরে আমি তো কইতাম না বে ভাই ই কিতা হস্তি আমার ভাই লাগান উরু ভাই লাগান তুই আমারে তো কইতে কেনে এ দৌড়িলাম না বে ও আখতা বুঝছত নি বাথরুমে এক ফেটো আর এক মুরা মারতে বাথরুমে হইতাম ও দৌড় মারতাম কিতা খবর তো পুরালি ভাই আমি ভালো আছি তোমার বাথরুমে তো উড়াই লিছি নি আয় একটু বেশি ধরে লিছে ভাই বাথরুমের বাহানা দি বহুত দিন তুমি ইয়ে করছো দৌড়াদৌড়ি করছো আজকে ভাই আমার টাকা দিন দিলাও আচ্ছা শুনো সাই এ টাকা কি দিয়ে দেবে আরো 1 লাখ টাকা বাইরে দে বুঝছত নি তো ফিরালি ভাই ও যে অনলাইনে বুঝছো নি ও যে নতুন শাড়ি আইছে ও তো আমার বউয়ে দেখছারি দেখিয়া ও খরারি যে এখানটা কিনে আইতাম চিন্তা করলাম মহিলা মানুষ বাঁচবো কি মরবো হ্যাঁ ও সামনে বাচ্চা খাইছে ওই তারে তো ওই এখানটা কিনে দিলাই দে এ কিতারে কেলালি তুই আমার ইতা ফুনাস না কিতাবে না তুমি আর বড় ভাই তোমারও নাইতাম কিতা ও সবুজ উবার তোমার লগে ফরে মারতাম আগে তারে গিটিং দিলাই ও সবুজ বাইরে আরে 1 লাখ টাকা দিলা ভাই তোর গুণ মারতাম না রে ভাই দিবি তো থাকলে ভাই তোর টাকা দিমু আগর গুণ অখন দৌড়ে ভাই ইয়ে আচ্ছা বুঝছি বা তুই হুরু ভাই কুদাম মারিস না বেয়াদবি করিস না ইয়ে হইছে ও যা তোর টাকা তো দেলাবা লাগবো আইজ দিয়ে আর খাইল দিয়ে দিতে তো হইব এক কাম করিস ভাইয়ে তো শাড়ি কিনতাম ওই বুঝত নি বেশাবো পড়ে গেছি কথা দিয়া বউরে তোর বাপি বুঝস না নি শৌখিন মানুষ এখন শখ করছে একটা শাড়ি দিলাইমু তোর টাকা আগামী সাথে ভাইয়া দিলাইমু চিন্তা করিস না ও সবুজ খুব নো বাইশের কাছে টাকা খরচ নিয়া বউর দাবি পূরণ কররা ভাই আমি তা কিচ্ছু মানি না আমার টাকা দিন তুমি দিলাও রে ভাই এ খাড়া কুদাইস না তুই মানুষ চিনস না বুঝত নি শুন এখন কথা ভাইয়ে হইয়া যায় বুড়ার কথা বিয়া লইলেও লাগে আমি তো টাকা খরচ দিয়া তাও বউর স্বাদ পূরণ করলাম এই টাকা দিলাই মু 100%, কিন্তু কিছু মানুষ তো বউর উড়া খাই রিয়া এ কেলালি তুই কিতা ইতা আমারে ফুনাস না কিতাবে না বড় ভাই সাহেব আমি তোমারে শুনাইতাম মানে গাঁৱত কিতা আর মানুষ নাই নি ইটা বেদাল করিও না আমার টাকা ধরো ভাই ইটা বেদাল আমি নাই দেখো সাইবা খালি টাকার মাথাতে এ সবুজ তুই তো আস্তে একটা আড়ুয়াবে ভাই এখন তোর টাকা দিলাই মুখিলা এটা সম্ভব নি ইনো জামিনদার আছে নানি বাঙ্গা মুজাহিদ ভাই লাগবো তোমারে যখন আমি টাকা দিমু তখন তান সামনে দেওয়া লাগবো এক কাম করিস তুই তানটে লইয়া আইস আমি টাকা দিলাইম যা ও নেও বা তান্ডে লইয়া আমি এখন তোমার বাড়ি যাইরাম তুমি ওর টাকা উঠে রেডি করো আমি তান্ডে লইয়া আইরাম ও সবুজ তুই বুকা রইলে রে এটা তো টাকা দিবার কথা কইল নি দাদারে আদা বড়া হিকার আদা দি বুঝ দে তো ফুরালি ভাই বললে কথা আঙ্গুল দেওয়ার যাইও না এগু তার আর আমার ব্যাপার তুমি ইনো খোল্লা হারাইও নাইলে প্রবলেম আছে বুঝছো ও কেলালি তুই কি তা আমার ট্রেড দিলে না কিতা মন যদি করো ট্রেড দিছি তার দিছু বলা এই শুন লম্বা মাত কম মাতিস তোর মুজাহিদ লই আইস আমার কাছে টাকা নিতে বুঝছত নি এ বুঝছি ইটা কোনদিন ভাইতে হইতো না তুই কিতার লাগি ইতারে টাকা দিলে অসুবিধা নাই বাবা তাই না দিলে মুজাহিদে টাকা দিব আমার যা মুজাহিদের কাছে আয় মুজাহিদের লইয়া যা এরে বুঝছো নি গো সোনার জুতো এখন বানাইছিলাম বুঝছো নি ওখন তো ফাও দিতাম জানে হয় না এত সুন্দর করিয়া ডিজাইন করিয়া বানাইছে ফাও যদি দেই বুঝছো নি ময়লা সয়লা লাগি যাইব এর কারণে ফাও দেই না আর কি বিপদ দিছে হইছে সোনার জুতো কান কিনিয়া এই নারা দেখতা রে ভাই আল্লাহ ভাবি এটা কি তা খাওয়া তো ভালো লাগে বানাইছেন না ও ভাই ফাও দেওয়ার লাগি বানাইছিলাম কিন্তু এত সুন্দর জুতো আমার জীবনের পয়লা যদি মাটিত লইয়া আটাআটি করিতে মাটি লাগে কালা নষ্ট হয়ে যাইব ঠিক কইছেন তুমি আমার গাইলা বড় চোখ করে চাইলা এখানে ভাবি বানাইছেন তার সামর্থ্য আছে বানাইছেন এর বাদে আমরা করে ইঞ্জিন নানি আমি যে কোনো কিছু কইলে তাই না পারে না করই না কোনোদিনও না আমি যা চাই সব দেই আমার মনের মতন একবারে আমার জামাই ও আচ্ছা ও কথা নেই তোমার কিভাবে খোফালওয়ালা আমরা ঘরের এনার অবস্থা দেখো না আমার ওয়ার্ডরোব বড়া শাড়ি শোকেস বড়া শাড়ি তার উপরে তো আমার তৃপ্তি ফুরে না আর একটা শাড়িতে শোন অনলাইনে জানো নি 1 লাখ টাকা দাম নাইনি গো এই রে আমি কোন সময় কইলাম শাড়ি কিনে দিম অনলাইনে দেখছি ভুলে গেছো নি ও যে দেখাইছিলে যে
সমস্যা নাই, আমি মাত্রা ভাড়া মারাম, পরে তুমি আমাদের পাশে না। যে ভাবি অনলাইনে দেখছি না নি একটা পেজও ছাড়তে, আমার যে ভালো লাগছে, কই আপনার ভাবির সুন্দর মানাইবো, তাই তো একটু ব্ল্যাক কালার নাই নি, ওই যে আরসি কালার, তাহলে যে সুন্দর প্রশংসা করলাম, তাহলে যে সুন্দর লাগবো এই শাড়ি গান কিনলে, দাম বেশি নাই, 1 লাখ টাকা মাত্র। 1 লাখ টাকা? ও আচ্ছা আচ্ছা, 1 লাখ টাকা নি শাড়ির দাম? হ্যাঁ, ও বুঝছি। তা আবার কি যার শাড়ি এরে বাকি অনলাইনের কাপড় সাপড় কিন্তু যত দামি হোক না কেন, আনার পরে দেখা যায় একবারে বাদ দুয়া কাপড়, ওই যেন কথায় আছে না, চকচক করলে শুনো হয় না, সেম একবারে কিন্তু ঠগা খাইবাই লাস্টে দেখিও গো ভাবি, বুঝিয়া নিয়ে আনিও এসে পস্তাই ভাই। ওই গো ভাবি এবারে ঠিকও হইছো, ইতে এবারে বাদ ফসা। কিতা? না 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 ভাবি, আপনি আসলে জানেন না, বুঝছেন, অনলাইন সম্বন্ধে মনে হয় আপনার এক্সপিরিয়েন্স নাই। ভাই সাহেব হুনুকা 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 খুব ভালো শাড়ি, অমায়িক শাড়ি, তাহলে ফিরলে খুব সুন্দর লাগবে। আচ্ছা রে বাবাই, ইটা তোমার তানোর ব্যক্তিগত ব্যাপার, ইটা আমার নাক গুলাইয়া লাভ নেই। আমি পালা কথা কইলাম আমাকে, কারণ পরিচিত মানুষ যদি ঠগা হয় একসময় না 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 কাছে যখন গলাইবা, না কাছে যখন মাঝে মাঝে জায়গা গলাইবা। ঠিক কথা। হয়েছে কিতা বাবে, ইটা বাদ দাও। আমার ঘরের যে নানি সম্পূর্ণ খাম কাজ টাইম করে, আমার একটা ব্যথাও ধরতে দেন না, কিন্তু একবারে শুরু মানটা কি এখন বাদ আমার বলে আখ খালই যাইব, খাম করলে ফাঁক করে গেলে তখন আগুনের তাপ লাগবে, চেহারা নষ্ট হয়ে যাইব, সব আসলে করে হেরে তোমরা ঘরের বাইরে এটা করে নি যাও বা। এখন আইছে আইকা 2টা ওয়ালা বাস লইয়া, এখন মনে গরুর খাম খাজও আমার এদিকে করাইন লাগবো, দগু কান লাগিনি। ও ওই লগবেন কথা বুঝছো নি তে এরে ভাবি আক্কেলালি বাইয়ে তোমার একটা খাম খাজো সারু দেননি? হ্যাঁ না তো, তাই তোমার কোনো খামকাজে 7 দিন না? ইয়া সুবহানাল্লাহ, ইলাহান সংসার সিমসাম থাকলে একে অপরের লাগে সহযোগিতা করা একবারে উচিত ভাবি। ভাবি আপনার হগল মাথা আমার পছন্দ হয়েছে, কিন্তু ও মাথা আমার পছন্দ লাগবে না, বুঝছেন নি? বেটাইন তো কাম বেটাইন তো করতাম, আপনারা বেটিন তো কাম বেটিন তো করতাম, আপনারা কাম আমি করতাম মনে পছন্দ হইব কিলাহান উচিত মাত মাতি লাইছি। বেটার বেটি গীতা জামাইয়ার বোর মাঝে মিল মহব্বত থাকলে ইটা একজনের কাম আরেকজনে করলে কোনো সমস্যা নাই, তোমার মাঝে মিল মহব্বত নাই, তার কাম কাজ করবাই কিলাহানতে। জামাইয়ার বউ বুড়ি আর বুড়ি কিতা না কইরাম, তারা ঠিক আছে, তারার কাপড় খুব সুন্দর কাপড়, সুন্দর কাপড় আরে, তাহলে আমরা একটু মনে হয় আনমেচুর হয়ে গেছি। বাইরে ভাই একটা কথা কই শুনো, এটা মিলাইয়া নেওয়া লাগে বুঝছো, মেচুরিট টাকা লাগে না, মেচুরিট করিয়া নেওয়া লাগে। একজনের ভিতরে যখন একটা মিল মহব্বত হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাইব, একজনের যদি চকুর পানি পড়তে আরেকজনের রক্ত পড়বে, এটাই হইলো আমি এখানে কথার উত্তর দিবানি। জি হোকা মাঝে মাঝে ভাই আপনার পিঠে রুটিন নি হেনে আমার জামাই গীতা ইলাহান না গীতা যা জাতি বেটাইন তো লাহানছে আমারে ফিরতাহি না, তাই যদি আপনারে একদিন ফিরে দিতা, আমিও তাদের একটা দিন ফিরিয়ে দেব। আকেলারি ভাই সাহেব একটা কথা কই নৌকা না, বউ ফুটেন দিলে আমি বউ ফুটে কি মজা লাগে, কিন্তু কোনদিন ইয়া বাবি আকেলারি ভাই মুখ কইতা নাউজুবিল্লাহ এটা আমার জামাই ইলার নষ্ট হইয়া। তুমি আমার ফিরতে না ভাবি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে তোমার চা হইতাম পারলাম না, তার লগে তোর মাত আছে, তুই এখন যাবি বিকালে দেখা করবি। আচ্ছা কোন কোনো সমস্যা নাই, চা খাওয়ার লাগে আইতো আর যাইতো নাই। এরে এখান কথা কইয়া যাই শাসন করলে পালালে করিয়া বুঝছো, এই যে পড়ার সমাজ তোমাদের শরম দেবো, আমি না ওই যে বাইরের মানুষ হইতো চি 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 আচ্ছা ভাই সাথে পাল্টা করতে যাই দিয়া ভাবি কিতা কিতা কিনছেন একটু আপডেট দিয়ে দিন। কিন্তু চুমকি বানুরে ফিটা সব যাচ্ছে তোমার জীবনে না, এটা একটা কথা কইলাম রে, আল্লাহর দয় নেই আমার লোকে এই ব্যবহারটা করিও না, স্বামী অত্যাচার আইনত দণ্ডনীয় অপরাধ। হাসানি হে আও তোমার নাম হে মনে একটা তেল মালিশ দেখাই নিবা দুনিয়ায় খার বালাই করতায়, আক্কেলালির বালাই করাত গিয়া ওখন উল্টা বাস আমার আমার। আমি যা বুঝার বুঝিলেছি, আক্কেলালিয়া মনে হয় আবার বাসায় লিল মরে। মুজাহিদ ভাই, ও মাই গড বুঝার এই কইবে এই জলদি পারো। ও মুজাহিদ ভাই, মুজাহিদ ভাই, সবুজ ভাই নি নেও বা ভাবি কিতা ওটা ভালো আছনি? ওই পালাছি কিতা মনে করে ভাই? মুজাহিদ ভাই কই তাই না, আমারে অবাই দেখলে হবাই দৌড়ইন। ওই আমিও তো কোনটা বুঝলাম না, তোমার তান দুজনের মাঝে যে মিল দেখলাম, তখন তাই না অবাই দেখলো হবাই দৌড়ন কিতা লাগি, কিতা হইছে আমার খোঁজ চাই।
তাই আমার কাছে টেকা নিয়া আক্কালাইলে দিছিলা তাই যাবি নইয়া ই টেকা তখন আক্কালাইলে দেন না তাই দিতা কোন টেকা তো আক্কেলালি টাকা দেন না হরি কি তইলে আমার ভাই এখানে তোমার টাকা দিতা তোমার ভাই যাবিন যে এর কারণে টেকা দিতা আচ্ছা ভাবি ভাই যাবিন্দার হইছেন তে টাকা দিতা কেনে তুমি বুঝতাই না জামিনদার হইলে টাকা দেওয়া লাগে সকলটা বুঝতাই না আচ্ছা ভাই টাইন খানে জামিনদার হইছো না আমার একটু কই বাইনি তাই এখানে যাবি নইছেন তান্ডে জিগাও কা তাই লাভ করবার লাগি আমার ক্ষতি করছেন তাই জুতা বানাইয়া লাভ করতা করিয়া আমার সেই টেকা নিয়ে আক্কালাইলে দিছেন আচ্ছা ভাই টাইম যদি জামিনদার হইয়া একজনের টাকা নিয়া দে হে যদি টাকা না দে টাইম কিতা কথা কৌসাই তাই যদি আজকের ভিতরে টেকা না দিন আমার টাকা যদি আজকের ভিতরে না পাই তাহলে আমি মামলা করবো গিয়া মামলা কিতারে সবুজ চিল্লা আছে নি? আরে বাবা তুমি গরতে কেউ নয় নরমিরঙ্গি করাইনি আমার লগে আমার শরীরটা বেশি ভালো না একটু করে আসলাম কি তো হয়েছে কসাই টেকা কই আমার দেখ রে ভাই আক্কেল আলী মরে ভাসাই লিছে তুই একটু সময় দে আমি আক্কেল আলীর লগে মাতিয়া তোর কোনটা লাগে তুমি আক্কেলালি রেটা খাইনা দৌ কিতা লাগে আমি বুঝলাম না কোনটা কি আরে দরকার এদিন তোমার রাস্তা থেকে আমারে বেরিয়া ধরছে তুমি খামো খাওয়া লগে ছিল রাস্তা থেকে বেরিয়া ধরছে সময় এ লগে আসিল তো তুমি দেও তারে দিলেই তো তুমি দেও মামলা তো তোমার নামই দিব ও তো হে টাকা দেন না তো আমি কিতা করব আজকের ভিতরে টাকা না পাইলে মামলা করে দিব আমি আচ্ছা তুই মামলা যাস কেন মামলা করলে কি টাকা পাইলিবি নি এখন তো বুঝে টাকাটা নিয়ে আমি খাইছি না আচ্ছা ভাই তে তুমি তাত গিয়া হামাও কেনে বুঝছো না নি এটা তো তার অভ্যাস সকল তার ফাতারে হওয়া ও ফাতারে ঠেকছুন ভাবি আমি কোনটা বুঝি না কান্দে খোকা আমার টাকা মতো দিলে এটা আচ্ছা ভাই এটা কই লইব নি হোক কাছে একটু সময় তো দিতা আক্কেলালি ভাই দিবা কইছুন না নি বহুত দিন সময় দিছি ভাবি আন না কোনটা ভাই সবুজ আরো কয়টা দিন সময় মরে দে আমি যেহেতু জামিন হইছি আক্কেল আলীর লগে বিষয়টা যখন ইয়া তোরে আমি দিলাম টাকাটা দিয়া ভাই কোনো সময় নাই আমার বিষয় হচ্ছে আমার টেকার দরকার আমার মাথায় কাম করেন না আমি টাকা না পাইলে কিতা করবো আমি নিজেও জানি না ভাই ও দিলাই বাবা দিলাই তুমিও নাও চাই অতার লাগি না অতার লাগি তুমি বাড়িত বই রইছো কতদিন ধরে হ্যাঁ কুচ্চা মুরগির লাখান ডিমু দিরাই নানি কিতা শুরু করছো তুমি তোমার কি দরকার আছিল জামিনদার আর কি দরকার আছিল আমার কোচাই কিতা করমু তে আমারে বেরিয়া ধরছে যখন আমি জামিন নাই লইব ওরে বাপ রে বেরিয়ে ধরছে করি তোমার জামিনদার ওয়ালা বউ তো দরকারটা কিতা তোমার কোনো লাভ হইছে নি কেন আই কোরাই শান্ত ফেসো যাই ফরে এটা কোকা খালি আছো আমার লগে চিল্লানি তা আমার কোন সমস্যার মাঝে আছি কি আমার কান তো বুঝতে হয় ওই আমি খালি চিল্লাই আমার কথা তে কিতা আমার লগে তো আলি চিল্লানি তাছো দিনে পাইছি ও গুলাবজান 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 গো কি তাইছে ও ভাই আও না খানে একলা ও ভাই আও কই আছো আও ও ভাই আও আল্লাহ মালিক কি তাই দাম সিল্লা রাখ ইয়া আল্লাহ আইতে তোমার দেয় না শুনো তোমার আজ যদি না চিল্লাই কোন দিন চিল্লাই তবে একটা সুখবর লই আইছি তোমার লাগি এরে অত বাহানা করিও না কিতা কইতা কইলাম এরে সুখবর হইলো ফোন তুমি তো সব সময় আক্কেলালির বউ উফরে ডাকতে চাও আক্কেলালির বউয়ে যদি রুফার জুতা কিনে তুমি কিনতে চাও সোনার জুতা তখন আমি তো অত সহজে তোমারে আড়তে দিতাম না ঠিক আছে মানলাম তো তুমি আমার সব আবদার সব সময় পূরণ করার চেষ্টা করো ও নাক্কেলালির বউকে কিতা কিনছে ওখানটা কইলাম কিনছে না গো গোলাপজান কিনছে না আনছে আনছে কিতা আনছে আক্কেলালির বউয়ে বড় হতি নাইছে ইয়া রসুল বড় হতি না আনছে ওই ওখন যদি তোমারে আক্কেলালির বউ গেছে তোমারে তো কোনো সময় আড়তে দেওয়া যাইতো না এই তো কিতা হতাই ওখান খোতে শুনি এখন আমি চাইলাম তোমারে হতিনে গোয়াইনা দিতাম ওরে বাবা রে বাবা ওলাহান পাওয়ার হয়ে গেছে নি তোমারই ই কি তাকো তুই বড় না মুই বড় প্রতিযোগিতা তুমি আরে জিতাইনি কিয়র প্রতিযোগিতা হে কিতার প্রতিযোগিতা কিতা হইতা চাইরা আমারে শুনো আক্কেলারির বললোগে আমার কোনো প্রতিযোগিতা নাই বুঝছো প্রতিযোগিতা নাই হতি না নাও বড় হইতো না ইকে তো ঠিক কইছে যদি প্রতিযোগিতা না থাকে তো হতিনও থাকতে পারে না চিন্তা করছো নি ই কয়টা দিন আক্কেলালির বললোগে প্রতিযোগিতা করিয়া আমার কত টাকা পয়সা লস করাইছো শুনো আমি তোমার এখান কথা চুমকি ও চুমকি আও সে ভাই কি তুই বড় খুশি খুশি লাগে ওই ওই বিরাট খুশি একটা কথা আমার কোসাই তুমি তো সব সময় চাও ওই যে আমরা ফুরান বাড়ি বাবিটাকে উপরে থাকতে হয় চাও কিনা অবশ্যই চাই তো এবার কোন কম্পিটিশন বাবির লোকে জিততাই কিনা অবশ্যই জিততাম হ্যাঁ এরে কি তুইছে খোসাই বাবি কিতা কিনছুইন বাবিয়ে কিনছুন না আনছুন কিতা আনছুইন ইকান তোমার একটু বাদে হইরা
তার আগে তুমি চাই আমি তোমারে বিয়া করি আনার বাদে তোমার কোনো শখ আমি অপূরণ রাখছি না হ্যাঁ আমি টাকা খরচ করছি ঋণ করছি করিও তোমারে তোমার শখ ফুরাইছি আমার এখন মানুষের টাকা লাগি বেন্দাতে দৌড়ার তোমার বেন্দা দিয়া দৌড় আমি কি তো করতাম তে বিয়া করছো তো বর্ষক পূরণ করতে হইব ওখানে তো শখ এবার পূরণ করি লইতাম ফাইনালি মানে মানে হইল ফুরান বাবা মানে হইল ফুরান বাড়ির বাবিয়ে গরু হতি নান্ডা আমিও সিদ্ধান্ত লইছি তান্ডে দিতে ইতাম নাই আমিও তোমার গরু হতি আনিয়ে ছাড়মু কিতা হতি নামতায় আমার গরু নানি জি না ইকান তো চুমকি বানি ওইবার দিতা নাই কিতো এবার দিতে নাই হ্যাঁ এই বাড়ির বাবিয়ে যখন আনছুন তো তুমিও আনো তুমি তো বাবার তোলে পড়ি তাইনি এটা তোমার দ্বারা একটা কম্পিটিশন আছে নানি তুই বড় না মুই বড় না তুই বড় ই কম্পিটিশন তুমি আরই যাবা চুমকি না আরি গেলে আরি গেছি তারপরে এই কম্পিটিশন আমার জিতার দরকার নাই আমি যা আছি তাও আলহামদুলিল্লাহ বালা কেনে হলতার জিতা যখন লাগলো তো এবারও তোমার জিতা লাগবো আমি গরো হতিম তোমার আনিয়াও সারমু তোমার সব চাঁদ যখন আমি পূরণ করছি ঔষধও পূরণ করিয়া সারমু যাও তোমারে পুরান বাড়ির ভাবিটা কি উফরে রাখতাম চাইলাম তুমি কি বেগো আমার উপরে দেখা লাগতো না একটু অসম্ভব বাহ ইকান সম্ভব নাই আর আক্কেল আলী ফকেট খাটিয়া যে টাকা হলি বেনালে পালাইলাই ইকান সম্ভব আছি হিটা এক বিষয় আর ইটা এক বিষয় ইটা আমি কেমনে মানিয়ে নিমু এটা মানিয়ে আনতে নানি তুই বড় না মুই বড় কম্পিটিশন না করতে নানি শেষ নি না আমি আর এই কম্পিটিশন আর নাই আমি আমার নিজের ভুল বুঝতাম পারছি আমার চাহিদা পূরণ করতে গিয়া আমার সকাল্লাত পূরণ করতে গিয়া তোমার অবস্থা যে খারাপ হয়ে যার মানুষের কাছে ঋণ করতে করতে তোমার অবস্থা শেষ এখানে আমি বুঝতে পারছি আমার দরকার নাই আর বাবিলোক কম্পিটিশন না দোকান না এখানে ও কম্পিটিশনটা করিলাও আমার একটা সুযোগ দিলাও না যাই হোক তুমি যে শেষ পর্যন্ত বুঝছো তোমার থ্যাঙ্কস এটা ঠিক না সব জিনিস সাধ্যর ভিতরে করা উচিত সাধ্যর বাইরে গেলে এটা কোথায় আছে নানি কোম্পানির মাছ যদি বেশ পানি পড়ে দেয় তা টাপুর টুপুর করিয়া মরে বুঝছো নি সাধ্যর থাকি বেশি কিচ্ছু করলে মানুষও ওলা ও টাপুর টুপুর করিয়া মারা যায় কোনো কুল পায় না